বিশ্ব রাজনীতিতে আবারও নতুন করে উত্তেজনা। মার্কিন সামরিক ঘাঁটিতে বোমারু বিমানে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা তোলার দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে জোর আলোচনা। ভূগর্ভস্থ শক্ত বাংকার কিংবা পাহাড়ের নিচে ইরানে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত এই ভয়ঙ্কর অস্ত্র সাধারণত বড় সামরিক অভিযানের আগেই প্রস্তুত রাখা হয়। তবে কি কোনো বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, নাকি এটি কৌশলগত চাপ তৈরির অংশ? সেই প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। মার্কিন সামরিক ঘাঁটিতে দেখা গেছে ভারী বাংকার ব্লাস্টার বোমা বোমারু বিমানে তোলার প্রস্তুতি। বিশেষভাবে তৈরি এই বোমাগুলো শক্ত কনক্রিট বা পাহাড়ের ভেতরে থাকা স্থাপনা ভেদ করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ বোমার তুলনায় বাংকার ব্লাস্টার কয়েকগুণ বেশি শক্তিশালী। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে এটি গভীর মাটির নিচে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। ফলে ভূগর্ভস্থ বাংকার, অস্ত্রাগার কিংবা গোপন সামরিক স্থাপনও ধ্বংস করা সম্ভব হয়। ইরান দীর্ঘদিন ধরে তাদের ক্ষেপণাস্ত্র অবকাঠামো সুরক্ষিত ঘাঁটিতে রূপ দিয়েছে। অনেক ক্ষেত্রে এগুলো পাহাড় কেটে তৈরি করা সুড়ঙ্গ নেটওয়ার্কের মধ্যে স্থাপন করা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ, প্রস্তুতি এবং উৎক্ষেপণের ব্যবস্থা রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর প্রধান বোমারু বিমানগুলোর মধ্যে রয়েছে B-52 এবং B-2। এসব বিমান দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রস্তুতিকে ঘিরে জল্পনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, কৌশলগত চাপ তৈরি করা এবং সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই ধরনের অস্ত্র মোতায়েন করা হয়। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবু সামরিক প্রস্তুতির এই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। নাহিদা রিন্থি, ৭১।